এখন আমরা দেখব যে আমাদের যে এই যে প্রোফাইল ব্যাকলিংক, আমরা বুঝলাম তিনটা জিনিসকে। এখন আমরা দেখব প্রোফাইল ব্যাকলিংক আমরা কিভাবে করতে পারি। এই প্রোফাইল ব্যাকলিংক আমরা কিভাবে করব। ওকে, এইটা হচ্ছে আমার ওয়েবসাইট। আমার ওয়েবসাইটের ধরেন হচ্ছে ডিএ আছে। এই ওয়েবসাইটে হচ্ছে ধরেন এইটা আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের হচ্ছে একটা ডিএ আছে। ডিএ হচ্ছে কত, আমি একটু লিখতেছি। ধরেন হচ্ছে এই ওয়েবসাইটের ডিএ হচ্ছে এখন বর্তমানে 10 আছে। এই লেখাটাকে একটু বড় করে দিব। আচ্ছা, একটু জুম করে দিই। ওকে ফাইন, একটু জুম করে দিই, সমস্যা নাই। আমাদের এই যে ওয়েবসাইটে ডিএ আছে এখন বর্তমানে 10। যদি 10 থেকে আমি চাচ্ছি আমার ডি হচ্ছে প্রচুর বাড়াবো, আমি বৃদ্ধি করতে চাচ্ছি, আমার ওয়েবসাইটে ডিএ বৃদ্ধি করতে চাচ্ছি। এই বৃদ্ধি করার জন্য, আমার ডোমেইন অথরিটি বাড়ানোর জন্য, আমার ওয়েবসাইটটা আরো শক্তিশালী করার জন্য, তখন আমরা কি করব, আমরা প্রোফাইল ব্যাকলিংক করব। আমার ওয়েবসাইটের প্রোফাইল ব্যাকলিংক করব। এই প্রোফাইল ব্যাকলিংক করার জন্য আমি আমার ওয়েবসাইটের লিংকটা আমি নিয়ে যাব, নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে আমি প্রোফাইল ব্যাকলিংক করব। এখন আমি দেখাবো আপনাদের এই প্রোফাইল ব্যাকলিংক আমরা কিভাবে করব। এইগুলো ব্যাকলিংক। প্রোফাইল ব্যাকলিংক করার জন্য সর্বপ্রথম আমরা একটা ব্রাউজারে যাব। একটা ব্রাউজার, আপনারা একটা ব্রাউজার ক্রিয়েট করবেন শুধু ব্যাকলিংক করার জন্য, যদি ব্যাকলিংক এর কাজ করতে যান, ঠিক আছে। দেন আমি একটা কি করব, একটা ব্রাউজারে যাব, একটা জিমেইল ক্রিয়েট করে যাওয়ার পর এই ব্রাউজারে গিয়ে সিম্পল ভাবে লিখবো, কি লিখবো, প্রোফাইল ব্যাকলিংকস সাইট, প্রোফাইল ব্যাকলিংক সাইটস, অথবা সাইট লিখে 2024 দিতে পারি, আপডেট সাইটগুলো আসবে। এই যে দেখেন এখানে লেখা আছে যে আপনি এই সাইটে যাইতে পারেন। এই সাইটে প্রোফাইল ব্যাকলিংক করার অনেকগুলো কি আছে, লিংক আছে। তারপর আপনি যদি এই সাইটে যান তখন এখানে 150 প্রোফাইল ব্যাকলিংক এর সাইট পাবেন। এই সাইটে গেলে 813টা ব্যাকলিংক এর সাইট পাবেন। এই সাইটে 500 পাবেন। এই সাইটে 300, এখানে 100, এখানে 1200, এখানে 2000 ব্যাকলিংক এর সাইট পাবেন। তো আমার বিভিন্ন ব্যাকলিংক এর সাইট আছে। এইগুলোর ভিতরে আমাদের আমি যদি এখানে আসি 2000 যে ব্যাকলিংক আছে, এখানে যদি যাই দেখবেন 2000 ব্যাকলিংক কাজ করবে না, ওয়েবসাইট কাজ করবে না। এখান থেকে সর্বোচ্চ কাজ করবে 300 থেকে 400। তো যেগুলো কাজ করবে ওইগুলো আমি নোট করে রেখে দেবো। পরবর্তীতে যদি কোনো ক্লায়েন্ট কাজ দেই তখন এই সাইটে গিয়ে আমরা কি করব, প্রোফাইল ব্যাকলিংক করে নিব। আর আমাদের আর খুঁজতে হবে না, প্রবলেম ফেস করতে হবে না। তো আমি একটা কাজ করি, আমি সর্বপ্রথম আমাদের যে সাইট আছে এসইও এইম পয়েন্ট, এই সাইটের মধ্যে যাই। যাওয়ার পর দেখি এই সাইটের মধ্যে কতগুলো ব্যাকলিংক এখানে দেওয়া আছে। ব্যাকলিংক এর সাইট লিস্ট আর কি, এখানে লিস্ট, কিন্তু এখানে ব্যাকলিংক না, লিস্ট। এখানে দেখেন, এখানে 1 থেকে শুরু হয়েছে, দেখি কত পর্যন্ত দেওয়া আছে। প্রায় 1000 উপরে চলে গেছি আমরা। ওকে ফাইন, এখানে প্রায় 1144টা ব্যাকলিংক দেওয়া আছে। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন প্রোফাইল ব্যাকলিংক করবেন তো আপনার একটা জিনিসে ফোকাস করতে হবে, সেটা হচ্ছে আপনাদের ডান পাশে ফোকাস করতে হবে। এই ওয়েবসাইটের ভিতরে যদি আমি একটা প্রোফাইল ব্যাকলিংক করি, এই ওয়েবসাইটের ডিএ কত, 99। তার মানে এখানে যদি আমি একটা প্রোফাইল ব্যাকলিংক করি তখন আমার প্রোফাইলটা শক্তিশালী হবে কিনা, কোনটা ভালো, এই ওয়েবসাইটে ভালো নাকি এই ওয়েবসাইটে ভালো, এটা ভালো। আপনারা কিভাবে বুঝবেন যে কোন সাইটে আমি ব্যাকলিংক করলে সবচেয়ে বেনিফিট পাবো? অলওয়েজ দেখবেন যে সাইটটার মধ্যে আমরা ব্যাকলিংক করব ওই সাইটের ডিএ কত। এই সাইটের ডিএ যত বেশি হবে তার মানে আমি পাওয়ারফুল ওয়েবসাইট থেকে কি করতে পারতেছি, আমি একটা ব্যাকলিংক তৈরি করতে পারতেছি। তখন আমার কি হবে, তখন হচ্ছে আমার ওয়েবসাইটটা পাওয়ারফুল হবে। এই কারণে ডিএ যেগুলার মিনিমাম 50-এর উপরে আছে এই ওয়েবসাইটে আমরা ব্যাকলিংক করার চেষ্টা করব। 50-এর নিচে হইলে এগুলা ডাউন ওয়েবসাইট, এগুলাতে তেমন ভালো কাজ করে না আমাদের প্রোফাইল ব্যাকলিংক। এই কারণে 50-এর উপর আমরা রাখার চেষ্টা করব অলওয়েজ, ঠিক আছে। তাহলে আমি আপাতত একটা কাজ করি, এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে যাই, গিয়ে আমি প্রোফাইল ব্যাকলিংক কিভাবে করে আমি শুধু একটা জিনিস সেটআপ করে দিব। আমি কি করব, এই সাইটে গিয়ে এই সাইটের ভিতরে আমি প্রথমে সাইন আপ করব। সাইন আপ করার পরে তারপরে কি করব, সাইন আপ করার পরে এই সাইটের ভিতরে গিয়ে আমি আমার ওয়েবসাইট রিলেটেড যাবতীয় তথ্যগুলো দিয়ে আসবো, প্রোফাইল সেটআপ করে আসবো। এটাকে আমরা বলতে পারি প্রোফাইল সেটআপ ব্যাকলিংক। এর জন্য আমি একটা কাজ করি, এর জন্য হচ্ছে আমি অন্য একটা ব্রাউজারে যাই, যে ব্রাউজার দিয়ে আমি কাজ করি সাধারণত। এই ব্রাউজারে যাই, গিয়ে হচ্ছে আমি এই লিস্টের মধ্যে আমি একটু নিচে আসি। এই লিস্টের যে কোনো একটা আমি ওয়েবসাইটটা নিয়ে আমি একটা ব্যাকলিংক তৈরি করব। আমি ধরেন এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে যাই। আচ্ছা, গ্রেভিটার নামে একটা সাইট আছে, এটার অনেক হাই, এগুলা ডিএ দেখবেন 50-এর উপরে যেন থাকে মিনিমাম। এই সাইট থেকে করবেন। আমি এখান থেকে কোন সাইটে যাব দেখিয়ে, যে কোনো একটা সাইটে যাই। আচ্ছা, ইমেজ ইউআর নামে একটা সাইট আছে 92 ডিএ, এটা খুবই ভালো সাইট। এই সাইটে আমি যাব,
এই সাইটে কপি করব, কপি করে আমি আলাদা একটা ট্যাব নিব, আলাদা একটা ট্যাব নিবে আর নিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করব। আমি পেস্ট করার পরে আমি এই সাইটটা পাবো। এই সাইটের মধ্যে আমরা কি করব, এই সাইটের মধ্যে গিয়ে আমি প্রথমে সাইন আপ করব, সাইন আপ করার পরে তারপরে এই সাইটের ভিতরে আমি আমার ওয়েবসাইট রিলেটেড একটা প্রোফাইল ক্রিয়েট করে আমি আসবো, এটাকে বলা হয় প্রোফাইল ব্যাকলিংক। তো আমি সাইন আপ করার জন্য এই সাইটের আমি সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার পরে এখানে বলতেছে যে আপনি সাইন আপ করেন। তখন আমি কি করবো, চাইলে ফেসবুক, টুইটার এগুলো দিয়ে সাইন আপ করতে পারেন, তবে এগুলো দিয়ে আপনারা করবেন না। আপনারা না করে দেন হচ্ছে আপনাদের জিমেল দিয়ে আপনারা করার চেষ্টা করবেন। তো এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তো ফোন নাম্বার দিয়ে আমি এই সাইডে করবো না, আমি অন্য সাইড দেখবো। যে সাইডে ফোন নাম্বার চাইবে এই সাইডে আমরা করার চেষ্টা করব না, দরকার নেই আমাদের ফোন নাম্বার দিয়ে। তো আমি এই সাইটে আসি, আরেকটা সাইটে আসি। এরকম ভাবে আপনারা ভালো সাইট খুঁজে বের করবেন। কিভাবে করবেন আমি একটা দেখে দিতেছি। আমরা যদি আরেকটা সাইটে আসি, দেন আরেকটা সাইটে আসার পরে এখানে প্রথমে সাইন আপ করতে হবে। তো যেহেতু এখানে সাইন আপ করতে হবে, স্টার্ট ফর ফ্রি, এখানে আমি ক্লিক করব। আপনারা সাইন আপ, তারপরে আরেকটা বাটন আছে আমাদের রেজিস্টার, তারপরে হচ্ছে স্টার্ট আপ, এগুলাতে আমরা কি করব, ক্লিক করে আমরা সাইন আপ করব। আবার সাইন আপ যে সব ওয়েবসাইট থাকবে এরকম কিন্তু না। আবার অনেক সাইটে দেখবো সাইন আপের বাটন নাই, তখন আপনারা বলবেন যে সাইন আপের বাটন নাই কি করব, তখন দেখবেন লগ ইন বাটন যদি থাকে, লগ ইন বাটনে ক্লিক করে সাইন আপ বাটন ভিতরে পাবো। ঠিক আছে, এগুলা ফোকাস করে নিবেন। ওকে, আমি ইনভার্টর মধ্যে এভারনোট হচ্ছে আমাদের একটা সাইট। এই সাইটের মধ্যে আমি এখানে ক্লিক করলাম। এই সাইটটার মধ্যে আমি প্রোফাইল ব্যাকলিংক করব। তার জন্য আমাকে কি বলছে, আমি চাইলে গুগল দিয়ে করে নিতে পারবো, আবার চাইলে জিমেল দিয়ে করে নিতে পারবো। তো আমি একটা কাজ করি, সহজভাবে আমি গুগল দিয়ে করে নিই। সহজ করার জন্য আমি গুগল দিয়ে করে নিই। যেগুলো গুগল দিয়ে করা যায় এগুলো গুগল দিয়ে করে নিব, আর যেগুলো গুগল দিয়ে করা যায় না এগুলো হচ্ছে ম্যানুয়ালি আমরা সাইন আপের মতো করে নিব। সাইন আপের ব্যাপার আপনারা শিখানোর কিছু নয়, সবাই পারবেন। দেখেন আমি এই ওয়েবসাইটে গেলাম, এই লিস্টের থেকে যে কোনো একটা ওয়েবসাইটে যাবো, এটার D92 এই ওয়েবসাইটে আমি গেলাম। যাওয়ার পরে তারপরে এই ওয়েবসাইটে আমি একটা প্রোফাইল ব্যাকলিংক তৈরি করব আমার ওয়েবসাইট রিলেটেড। ওকে, আমার ওয়েবসাইট ওপেন হোক, ওপেন হওয়ার পরে এখানে আমি প্রোফাইল ব্যাকলিংক তৈরি করব। ওকে, দেখেন এই ওয়েবসাইটে আসার পরে আমি কন্টিনিউতে ক্লিক করি। দেন হচ্ছে আমাকে বলছে আমি কি ওয়ার্কার নাকি পার্সোনাল ভাবে করবো। আমি পার্সোনাল ভাবে করবো, যে কোনো একটা সিলেক্ট করে দিব। তারপরে সামন শেয়ার যে কোনো একটা করে দেন, অনলাইন বিজনেস। তারপর কন্টিনিউ টু ফ্রি ট্রায়াল, এখানে ক্লিক করব, ফ্রি ট্রায়ালে ক্লিক করব, সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের কি এভারনোটের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা আসবো। এখানে আসার পরে দেন হচ্ছে আমি একটা কাজ করে দেখি আমার জিমেইলে কোনো ভেরিফাই মেইল পাঠাইছি কিনা। আমরা জিমেইল অলওয়েজ চেক করব। জিমেইলের ভিতরে এভারগ্রিন থেকে আমাদের কিছু পাঠায়নি, তার মানে সরাসরি হয়ে গেছে। ওকে, এই ওয়েবসাইটে আমি কি করব, এই ওয়েবসাইটটা তো হয়ে গেছে। আবার যদি এই ওয়েবসাইটে আমি আসি, আমার কিন্তু সাইন আপ হয়ে গেছে। আমি যদি আবার ওয়েবসাইটে আসি তখন আমি কি করতে পারবো, এখানে আবার লগ ইন চাইছে, তো আমি তো লগ ইন একবার আসি, তো আমি লগ ইনই থাকি, সমস্যা নেই। আমি এই ওয়েবসাইটে আসবো, আসার পরে এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এই ওয়েবসাইটের ভিতরে আমি কি করব, আমি একটা আমার ওয়েবসাইট রিলেটেড হচ্ছে আমি একটা প্রোফাইল ক্রিয়েট করব। কিভাবে করব এই জিনিসটা আমি এখন দেখাবো যে একটা ওয়েবসাইটে গিয়ে কিভাবে আমি সাইন আপ করি এটা দেখাইছি। এর ভিতরে এখন প্রোফাইল কিভাবে ক্রিয়েট করব, এই প্রোফাইলটা ক্রিয়েট করতে পারলে আমার কি হয়ে গেছে, আমার হচ্ছে কাজ শেষ হয়ে গেছে, প্রোফাইল ব্যাকলিংক হয়ে গেছে। এই জিনিসটা আমি এখন দেখাবো।